ওয়েলকাম টু মাই চ্যানেল aianrwithhenakitchen। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গোকুল পিঠের রেসিপি। আজ আমি আপনাদের মুগ ডাল দিয়ে গোকুল পিঠে তৈরি করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই গোকুল পিঠের রেসিপিটি। গোকুল পিঠে বানানোর জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দেব ঘি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য সাদা তেল। আপনারা শুধু ঘি দিয়ে যদি চান তাহলে ঘি দিয়ে করতে পারেন, আর যদি ভাবেন যে না শুধু সাদা তেল দিয়েই করবেন তাহলে সাদা তেল দিয়েও করতে পারবেন। গরম হয়ে গেছে, তাই এবার আমি এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল। এবার মুগ ডালটাকে আমি ভেজে নেব। মুগ ডাল ভাজা হয়ে গেছে, তাই এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এবার আমি সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে নেব। মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে। মুগ ডালগুলো সেদ্ধ হতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর। আপনাদের কাছে যদি বাড়িতে খোয়া ক্ষীর না থাকে তাহলে গরুর দুধ দিয়ে বানাতে পারেন, কিংবা পাউডার দুধ কিনে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল। মুগ ডালের সঙ্গে নারকেলগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খেজুর গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন এর মধ্যে। এবার আমি সামান্য দুধ দিয়ে দেব। পুর রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর উঠে উঠে আসছে। এবারে আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। এবারে আমি একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নেব 1 বাটি আতপ চালের গুঁড়ো, 1/2 বাটি ময়দা, সামান্য লবণ। আপনারা যদি শুধু ময়দা দিয়ে বানাতে চান তাহলে বাটির মধ্যে ময়দা নিয়ে ঠান্ডা জল দিয়ে গুলে একটি ডো তৈরি করে নিতে পারেন। আবার যদি ভাবেন শুধু চালের গুঁড়ো দিয়ে বানাবেন তাহলে কড়াইয়ে ফুটন্ত জলে চালের গুঁড়ো দিয়ে ডো তৈরি করে নেবেন। মিক্স করে নেওয়া হয়ে গেছে, তাই এবার আমি গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আপনারা গরম জল অল্প অল্প করে দেবেন, দিয়ে ডো তৈরি করে নেবেন।
ডোটাকে আমি ভালো করে মথে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। ডোটা কি সুন্দর নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি এখান থেকে লেচি কেটে নেব। এবারে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এবার বেলে নেব। আবারও একটু তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পুরগুলো। আরো একটা লিচি এর উপরে দিয়ে দিলাম। মুখ ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে পুরগুলো বেরিয়ে না যায়। একটা চামচের সাহায্যে আমি শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর তৈরি হয়েছে। আরও একটা তৈরি হয়ে গেল। আপনারা যদি এভাবে তৈরি করতে না পারেন তাহলে রুটির মতো বড় করে বেলে নিয়ে গ্লাস দিয়ে কেটে নেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। একইভাবে আমি সব পিঠে তৈরি করে নেব। সব পিঠে তৈরি হয়ে গেছে। পিঠেগুলো ভাজার জন্য প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, তাই এবারে পিঠেগুলো আমি ভেজে নেব। হিটটাকে লো ফ্লেমে রেখে পিঠেগুলোকে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে গেছে পিঠেটা। পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে।
তাই আমি তুলে নেব। সব পিঠে ভেজে নেওয়া হয়ে গেল। এখানে আমি 300 গ্রাম গরুর দুধ নিয়েছি। এখন দুধগুলোকে আমি ফুটিয়ে নেব। দুধগুলো ফুটে গেছে, তাই এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেই হিসাবে চিনি দেবেন। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য এলাচ গুঁড়ো। এবার আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকা তুলে নিলাম। পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব খেজুর গুড়। আপনারা গুড় দিতে না চাইলে দেবেন না, তবে গুড় দিলে পিঠে খেতে খুব ভালো লাগে। পিঠেগুলো হয়ে গেছে, তাই এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। রেডি হয়ে গেছে আমাদের গোকুল পিঠে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে প্রেস করে নেবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য।